ঢাকার বাইরের বাজারের খবর জানবো আমরা। আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, জানাবেন কোন বাজারে আছেন, সেখানে কোন কোন পণ্যের দাম বাড়তি এবং শীতের সবজির সরবরাহ এবং দামের বিষয়ে জানাবেন। কাজরি, আমি এই মুহূর্তে রংপুর সিটি বাজারে আছি। বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে শীতের সবজির। আর তরকারি যেগুলো উঠেছে সবগুলো সরবরাহ স্বাভাবিক আছে, তবে দাম কিছুটা চড়া। তবে গত কয়েকদিনের যে তুলনায় কিছুটা কমেছে কিছু কিছু পণ্যের দাম। আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি এবং পুরাতন আলু 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গত সপ্তাহের তুলনায় 5 টাকা কেজিতে কমেছে। ফুলকপি 30 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ 90 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম আগের থেকে বেশি। রসুন বিক্রি হচ্ছে 300 টাকা এবং কাঁচামরিচ 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মূলা টমেটো 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 50 টাকা গত সপ্তাহের তুলনায় 20 টাকা কমেছে। পটল 80 টাকা এবং এছাড়াও মূলা বরবটি সহ বিভিন্ন যে পণ্য সেগুলো কমে উঠেছে। তবে দাম নিয়ে সাধারণ ক্রেতারা সবসময় ক্ষুব্ধ। আর দেখেন, শীতের শুরুতে কিন্তু এই পণ্যগুলোর দাম এত বেশি থাকে না, অনেক কম থাকে। সেখানে এবার শুরু থেকে কিছুটা দাম বাড়তে দিবে। যদিও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু এই পণ্য স্বাভাবিক দাম কিন্তু একেবারেই কম, অর্থাৎ 20 টাকা থেকে 30 টাকা বা 40 টাকা সবজি বিক্রি হয়েছে গত মৌসুমে। এবার শীত মৌসুমের শুরুতে থেকেই কিন্তু দাম কিছুটা চড়া। এ নিয়ে ক্রেতা সাধারণ যেটি বলছেন যে বরাবরই একবার পণ্যের দাম বেড়ে গেলে আর সেই দাম হবে না। এর কারণে তারা দাবি জানাচ্ছেন যে বাজার মনিটরিং জোরদার করা, পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করে এটি সরকারি ব্যবস্থাপনায় বিক্রি করা, অর্থাৎ বাজার ব্যবস্থাপনা পরিবর্তন করা। তাহলে হয়তো এই যে দামের যে অস্বাভাবিক পরিস্থিতি সেটি থাকবে না। কারণ এই যে পণ্যটি এখানে বিক্রি হচ্ছে রংপুরের বাজারে, তার অর্ধেক দাম কিন্তু পাইকারি আড়তে। এই অর্ধেক দাম খুচরা পাইকারি থেকে খুচরা বাজারে দ্বিগুণ দাম হচ্ছে। এর কারণ হলো এখানে বাজার ব্যবস্থাপনা, যেখানে আড়তদার, খরিদ্দার এবং দালাল সিন্ডিকেট যারা অল্প দিনে কিন্তু এই তাদের দামটা তাদের পকেটে যাচ্ছে। অর্থাৎ কৃষক ফসল ফলিয়ে যে টাকা পায় আর সেই বাজার ব্যবস্থাপনায় বেশি টাকা পায় হলো এই মধ্যস্বত্বভোগীরা। এই জন্য বাজার মনিটরিং জোরদার করা বাজার প্রয়োজন। মনিটরিং কাজে এর জোর দাবি জানিয়েছেন ক্রেতারা। শাহ বায়েজিদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রংপুরের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।